শতদ্রু তার মাকে ছুঁয়ে প্রতিজ্ঞা করায় শিমুল আর শতদ্রুর জীবনে নতুন মোড় আসতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, কার কাছে কই মনের কথা সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। শিমুল পুতুলের মাস্টারমশাইয়ের সাথে কথা বলে পুতুল দিকে পড়াতে আসার দিন ঠিক করে চলে আসে। এদিকে শতদ্রুর মা প্রতিজ্ঞা করিয়ে নেয় যে শতদ্রু যাতে শিমুলের সাথে কোনো যোগাযোগ না রাখতে পারে, আর শিমুলের কথা ভুলে গিয়ে যে মেয়েকে ঠিক করেছে সেই মেয়েকেই যেন শতদ্রু বিয়ে করে। কিন্তু শতদ্রুর উপর বিশ্বাস রাখতে পারে না শতদ্রুর মা আর বোন। শতদ্রুকে বলে সে হয়তো শিমুলের উপর রাগ করে এখন বলছে বিয়ে করবে, তারপরেই যদি তাদের মধ্যে আবার ভুল বোঝাবুঝি মিটে যায়, আবার শতদ্রু শিমুলের প্রতি দুর্বল হয়ে যায়, আর সে যদি এই বিয়েটা করতে আবার না করে দেয় তখন তো শতদ্রুর মায়েরই নাক কাটা যাবে, মান সম্মান যাবে। এই সব ভেবে শতদ্রুর মা শতদ্রুকে প্রতিজ্ঞা করিয়ে নেয় যে তুমি আমাকে প্রতিজ্ঞা করো যে যাই হয়ে যাক তুমি এই বিয়েটা থেকে আর পেছোবে না। কিন্তু শতদ্রু কি করবে বুঝতে পারে না। সে ভাবে যে আমি কি করব এখন, কিন্তু শতদ্রু এটাও ভাবে যে শিমুল তো তাকে না করে দিয়েছে, তাহলে তার জীবনে আর কি পড়ে রইল। সে তখন তার মাকে ছুঁয়ে কথা দেয় যে তোমাকে ছুঁয়ে আমি কথা দিচ্ছি আমি ওই মেয়েকেই বিয়ে করব, তোমাদের যা ইচ্ছে আমি সেটাই করব, তোমাদের মান সম্মান যাতে না যায় আমি সেই চেষ্টাই করব। তখন শতদ্রুর মা বলে তুমি আমাকে কথা দিলে, আর এর পরে যদি তুমি এই বিয়ে থেকে পেছিয়ে আসো তাহলে আমি নিজে আত্মঘাতী হব। এই কথা বলে শতদ্রুকে। এরপরে শতদ্রুকে জোর করেই মেয়ে দেখতে নিয়ে আসে। শতদ্রুর মেয়ে দেখতে আসে মেয়ের বাড়িতে। তাদের বাড়ির লোক সবাই শতদ্রুকে পছন্দ করেছে। এবার শতদ্রুর মাও সেই মেয়েকে পছন্দ করেছে। তাই মেয়ের বাড়ির লোক বলে যে শুভ কাজ ফেলে রাখার দরকার কি, আমরা যত তাড়াতাড়ি সম্ভব এই বিয়েটা দিয়ে দেব। এরপরে শতদ্রুর মা বলে হ্যাঁ আমরাও চাই এই বিয়েটা যত সম্ভব তাড়াতাড়ি হয়ে যাক। এদিকে পুতুল দিকে তার পরের দিনই মাস্টারমশাই পড়াতে আসে। তখনই পুতুলের মা বলে মাস্টারমশাইকে যে আমার মেয়ে হাঁদা গোবা, তার কথাই যেন মাস্টারমশাই কিছু না মনে করে। তখন মাস্টারমশাই বলে যে না আমার তো এরকমই ছেলে মেয়ের দেখে নিয়েই কাজ, আমি ওর কথায় কোনো কিছু মনে করছি না। এরপরে মাস্টারমশাই পুতুলের মাকে প্রণাম করতে যায়, কিন্তু তিনি বলে যে না থাক থাক। এরপরে সে পুতুলকে জিজ্ঞাসা করে যে সে কি জানে, কিন্তু পুতুল বলে আমি আর কি জানি, আমি যদি কিছু জানতাম তাহলে মাস্টার ঠিক করতো নাকি। তখন মাস্টারমশাই জিজ্ঞাসা করে যে সে ABCD আরে জানে কিনা। পুতুল বলে যে এইসব কেনা জানে। সো বন্ধুরা, পুতুলকে এই মাস্টারমশাই পড়াতে আসার পরে কি গল্পে নতুন মোড় কোনো কিছু আসতে চলেছে, আর এদিকে যে শতদ্রুর বিয়ে ঠিক হয়ে গেছে, এদিকে কি শতদ্রুর বিয়েটাও হয়ে যাবে, গল্পের কোন কোন নতুন টুইস্ট আসতে চলেছে সেই সব জানতে হলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর লাইক কমেন্ট শেয়ার করে দিও।